জগতের পিতামাতা যদি আমাদেরকে পুরস্কৃত করেন, আর কৃষ্ণ সমস্ত জীবের পিতা, তিনি কেন আমাদের পুরস্কৃত করবেন না? তিনি নিশ্চয়ই ভক্তকে পুরস্কৃত করবেন। আপনারা কৃষ্ণ নাম জপ করুন, ভগবানকে ডাকুন, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করুন। জগতের মানুষ আপনাদের স্বীকৃতি দেও আর স্বীকৃতি না দেও, এর উপরে আপনারা নির্ভর করবেন না। কৃষ্ণ আপনাকে পুরস্কৃত করবে, কৃষ্ণ আপনাকে কোনোদিন বঞ্চিত করবেন না। এটি হচ্ছে ভক্ত জীবনের সার্থকতা। পিতামাতা যেমন পুত্র কন্যাদেরকে বঞ্চিত করে না, ভগবানও তার ভক্তকে বঞ্চিত করেন না। কিন্তু ভগবান হচ্ছেন ভক্ত বৎসল্য। ভগবান কি? ভগবান ভক্ত বৎসল্য এবং ভাবগ্রাহী জনার্দনম। ভগবান ভক্তের ভাবকেই গ্রহণ করেন, দ্রব্যের প্রতি ভগবান তত আসক্ত নন। ভগবানের কি অভাব আছে? ভগবানের কোনো কিছু অভাব নেই। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন। তার সেবকের অভাব আছে? তার সেবকের অভাব নেই। আমরা ঋগ্বেদে দেখতে পাই একটা ঋগ্বেদের মন্ত্র, ওম তদ বিষ্ণু পরমং পদ সদা প্রশান্তিতে সুরয় দেবীব চক্ষুরাততম। বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করার জন্য, সেবা করার জন্য সমস্ত দেবতারা আকুল ভাবে প্রার্থনা করছেন। আপনি আমি সেবা না করলে ভগবানের কিচ্ছু যায় আসবে না। আসবে? সরকারের আপনি আমি চাকরি না করলে সরকারের কি যায় আসে? নিবে 2 লক্ষ দরখাস্ত করছে। আপনি বা আমি তো অহংকার বসত না, আমি দরখাস্ত করব না, সরকার যায় আসবে? কিচ্ছু যায় আসবে না। অনুরূপ ভাবে আপনি আমি ভগবানের সেবায় যুক্ত হব না, ভগবানের কোনো যায় আসবে না। ভগবানের সেবকের অভাব নেই। কিন্তু যে ভগবানের সেবা করবে, ভগবানের সাথে যুক্ত থাকবে, ভগবান তাকে পুরস্কৃত করবে, তার দুঃখ মোচন হবে। হবে না? জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। প্রতিটি জীব ভগবানের দাস, ভগবানের সেবক, এই শব্দটি, এই কথাটি থেকে বিশ্বাস করে ভগবান তার সমস্ত দুঃখ হরণ করেন। এই জড়জগৎটা কি সুখ দুঃখের দ্বারা নির্মিত, তাই না? আমরা অনেক ক্ষেত্রে দুঃখ পাই, অনেক ক্ষেত্রে সুখ পাই। মাঠে পরিশ্রম করি, রৌদ্র বাতাসে আমরা অনেক কষ্ট পাই। বাড়িতে এসে ফ্যান চালিয়ে আমরা সুখ পাই, কষ্টটা ক্লান্তি দ্রবীত হয়ে যায়। আমি ক্ষুধার্ত হয়েছি, 2টি অন্ন খাবো, ক্ষুধা নিবৃত হবে। এই জড়জগৎ। হয়তো কারো এসি আছে, কারো ফ্যান আছে, কারো হাত পাখা আছে। এখন হাত পাখা নেই, এখন সব বাড়িতে ফ্যান। এই জড়জগতের দুঃখ এবং সুখ এটি জীবনের চরম নয়। দেহটা আছে, আমরা সুখ পাবো, কোনো না কোনো দুঃখ পাবো। এখন ঠান্ডা লাগছে, এক প্রকার দুঃখ, গরমকালে আরেক প্রকার দুঃখ। টাকা হলে এক প্রকার দুঃখ, টাকা না হলে আরেক প্রকার দুঃখ। দুঃখ আপনাকে ছাড়ছে না, কোনোভাবেই নয়। ঠান্ডাকালে এক প্রকার দুঃখ, আর গরমকালে আরেক প্রকার দুঃখ। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম অসার শতম। এই জগৎটি দুঃখের আলয়। কিন্তু সুখ দুঃখ এটি জড়জগতের অনুভূতি, দেহের অনুভূতি। আনন্দটা হচ্ছে আত্মার অনুভূতি। এটি সুখ দুঃখের উপরে নির্ভর করে না। আনন্দ সেটা কি? আত্মার অনুভূতি। কেন? এই আনন্দটা হচ্ছে চিন্ময় আনন্দ, এটি জড়জগতের আনন্দ নয়। চিন্ময় মানে কেমন? ভগবান চিন্ময়। ভগবান কি? সচ্চিদানন্দ
বিগ্রহ। ভগবান সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। যখন মানুষ সচ্চিৎ আনন্দময় বিগ্রহের সেবায় যুক্ত হয়, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তখন জীবও সচ্চিৎ আনন্দময় লাভ করে। হ্যাঁ, লোহা যদি আগুনে যায়, ওটাকে লোহা থাকবে? ওটা আগুনেই হয়ে যাবে, এটা লোহা থাকবে না, কারণ আগুনের সংস্পর্শে গেছে। যখনই জীব সচ্চিৎ আনন্দময়ের সেবায় যুক্ত হয়, জীবও সচ্চিৎ আনন্দ লাভ করে। এই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন, আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্ম সানপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আনন্দম বুদ্ধি বর্ধনম। হ্যাঁ, কখন মানুষ আনন্দ বর্ধিত হয়? বর্ধিত হবে আনন্দ কখন হবে? একটি ক্ষুধার্ত মানুষ যদি এক প্লেট বা এক থালা অন্ন পায়, আর প্রতিটি গ্রাসে গ্রাসে সে খায়, গ্রাস ভক্ষণ করে, কে দুঃখ পাবে? আনন্দ পাবে। কেন আনন্দ পাবে? তার ক্ষুধাটা নিবৃত হবে, প্রতিটি গ্রাসে গ্রাসে সে আনন্দ লাভ করবে। তেমনি করে অন্ন খালি যেমন ক্ষুধা নিবৃত হয়, ভগবানের চরণে প্রপত্তি করলে, ভগবানের দিব্য নাম কীর্তন করলে আমাদের অসৎ তৃষ্ণা নিবৃত হয়। প্রতিটি জীবের মধ্যে একটি অসৎ তৃষ্ণা আছে, সৎ তৃষ্ণা, অসৎ তৃষ্ণা। অসৎ তৃষ্ণা আমাদের নিবৃত হবে, তো আমরা প্রতি ভগবানের নাম করে প্রতিটি শব্দের সঙ্গে আমরা আনন্দ লাভ করব। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্ম চানপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যখন আমাদের অসৎ তৃষ্ণা নিবৃত হবে, এই ভগবানের নাম কীর্তনে আমরা আনন্দ লাভ করব।